কি বলো? স্প্রিং রোল। আচ্ছা, এটাতে কি আছে একটু দেখা। এটাতে কি আছে? চিকেনের কিছু? পানির বল। আর এটাতে একটু দেখা। ড্রাই চিলি। নিচে গেলে আর ছবি তুলতে পারবো। আলু মাখা চলছে। ফুচকা খাবে তো? হ্যাঁ, ট্রাই করে দেখবো। সবই মোটামুটি। আচ্ছা, তুমি এটা বাহ, মোমো। কি করছো এখানে রোদের মধ্যে? হ্যালো, আজকে হচ্ছে রোদ্দুরে সব সবজি নিয়ে বলেছে যে পিকনিক হবে ছাদে। এটাতে রয়েছে পালং শাক কাটা, পালং শাক ভাজা হবে, আর এখন কচু কাটছি, কচু দিয়ে মাছের ঝোল। কচু বাটবো। দুপুরে রান্না করছে বলে পিকনিক হবে? না না, একটু সকালে এত শীত করছে না, এত শীত করছে ওই জন্য বটি নিয়ে চলে এসেছি ছাদে তরকারি দেন। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। হাই গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোনাই মুম্বাই অফিসিয়াল। আজকের ব্লগটা এখান থেকেই শুরু করছি। সকাল সকাল কি দারুণ ওয়েদার, খুব সুন্দর রোদ্দুর ঝলমল করছে, কিন্তু প্রচণ্ড হাওয়া দিচ্ছে। আর আজকে আমি চলে এসেছি আমার সরঞ্জাম নিয়ে ছাদে। তো দেখে নাও কি সরঞ্জাম নিয়ে আজকে আমি ছাদে চলে আসলাম। তো বন্ধুরা, আজকে যেহেতু নিমন্ত্রণ রয়েছে, তাই জন্য তাড়াহুড়ো করে আমি চটপট করে এখন সবজিগুলোকে কেটে চলে যাব রান্না করতে। এখানে দেখতে পাচ্ছ রয়েছে কচু, একটুখানি কচু বাটবো, আর এখানে ঝিরিঝিরি করে কাটা রয়েছে পালং শাক। পালং শাকের ডেলি তো চচ্চড়ি খাই, আজকে করব পালং শাক ভাজা। পেঁয়াজ রসুন দিয়ে পালং শাক ভাজা, সাথে একটু বড়ি, দারুণ লাগে কিন্তু খেতে, আমার তো বেশ লাগে। আজকে তাই করব পালং শাক ভাজা, সাথে থাকবে ডাল। তো আজকে একদম হালকা পাতলা খাওয়া দাওয়া করবো, কারণ বিকালে রয়েছে অনুষ্ঠান বাড়ি। আর কোথায় যাচ্ছি আজকে অনুষ্ঠানে সেটা দেখার জন্য ব্লগটা পুরোটা কন্টিনিউ করো। আজকের ব্লগটা কিন্তু বন্ধুরা অনেক ফাটাফাটি আর মজার একটা ব্লগ, সো কেউ কিন্তু স্কিপ করো না। চলো আজকের ব্লগটা শুরু করা যাক। আর বন্ধুরা, তার মধ্যে আজকে হচ্ছে চিমনিটা সার্ভিস করিয়ে নিলাম। তো এখন দেখতেই পাচ্ছ চিমনির লোক এসে আমার বাড়িতে সার্ভিস করে দিচ্ছে। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছ এখন সাজুগুজু করে চলে এসেছি বিয়ে বাড়িতে। আর বউকে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানি। তো চলো, এখন প্রচুর ফটো সেশন হবে, ব্লগ হবে, সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করে দেখি পুরো ভিডিওটা। আচ্ছা, তুমি এটা বাহ, মোমো খুব সুন্দর। এদিকে রয়েছে মোমো স্টল, এদিকে রয়েছে কফি, আর খুব সুন্দর করেছে। তো বাচ্চাদের নাচের জায়গাটা কি সুন্দর হয়েছে, দেখো জায়গাটা নাচের জায়গা। আর ওই যে রয়েছে ফুচকা। এগুলো কি বলো? স্প্রিং রোল। আচ্ছা, এটাতে কি আছে একটু দেখা। এটাতে কি আছে? চিকেনের কিছু? পানির বল। আর এটাতে একটু দেখা। ড্রাই চিলি চিকেন। না, আবার শুরু করো। কি নিয়েছো তুমি? ড্রাই চিলি চিকেন। ওই ওখানে কাটিয়েছে। খাও, খেয়ে বলো কেমন আছে। ড্রাই চিলি চিকেন। আর এখানে হচ্ছে চলে এসেছি ফুচকা খেতে। ফুচকার আলুটা শেষ, এখন আলু মাখা চলছে। ফুচকা খাবে তো? হ্যাঁ, ট্রাই করে দেখবো। সবই মোটামুটি একটু একটু ট্রাই করে দেখছি। প্রত্যেকটা খাবারই খুব ভালো হয়েছে। এতক্ষণ ধরে যা যা স্টার্টারে খেলাম সবই ভালো হয়েছে। ফুচকাটা এখন দেখি কেমন। এটা একটা বেশ ইউনিক লেগেছে আমার। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করো। আর আজকে আমার লুকস আর তোমাদের দাদাভাইয়ের লুকসটা কেমন লাগছে এটাও কিন্তু জানাতে ভুলো না বন্ধুরা। আর চলো, এখন তো তোমাদের স্টার্টারে কী কী মেনু সেগুলো তো সব দেখানো হয়ে গেছে। এখন মেইন মেনুতে কী কী আছে চলো তোমাদেরকে একটু দেখিয়ে দিই। আমরা এখন চলে এসেছি বিয়ে বাড়ি। আর বিয়ে বাড়িটা খুব সুন্দর সাজিয়েছে, গেটটা প্রচুর আলো, তো ওই জন্য রিফ্লেকশন হচ্ছে। বড্ড এদিকটা দিয়ে দিলেই তখন অন্ধকার হয়ে যাচ্ছে, সাইডটা অন্ধকার হয়ে যাচ্ছে, প্রচুর আলোতে ভালো আসে। তো বন্ধুরা, বিয়েবাড়ির ডেকোরেশন মানে গেটের ডেকোরেশনটা কিন্তু আমার ভীষণ পছন্দ হয়েছে। আর তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিলাম। দেখো, গরমের দিনে পাখা ঠিক আছে, আর শীতের দিনে পাখা এটা কিন্তু বেশ ইউনিক লেগেছে আমার। তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করো। জানো তো বন্ধুরা, শীতকাল মানেই কিন্তু বিভিন্ন ফেস্টিভ হাজির হয়ে যায়। আর তারপরে যেটা হয় সেটা হলো প্রচুর প্রচুর বিয়ে বাড়ির নিমন্ত্রণ পাওয়া যায়, যেটা এখন আমাদের হচ্ছে। একটা বিয়ে বাড়ি শেষ করতে পারছি না, আরেকটা বিয়ে বাড়ির নিমন্ত্রণ পেয়ে যাচ্ছি। আমার কিন্তু বেশ মজা লাগছে। আর তোমরা যারা আমার বিয়ে বাড়ির নিমন্ত্রণ এই মেনুগুলো দেখতে দেখতে তোমরা যারা ক্লান্ত হয়ে পড়েছো বন্ধুরা, তাদের উদ্দেশ্যে বলছি, প্লিজ তোমরাও মন খারাপ করো না, তোমাদেরও আসবে নিমন্ত্রণ। তো আমাকে অনেকে কমেন্ট করছো,
দিদিভাই আর কত খাবে বিয়ে বাড়ি, কী করবো বলো বন্ধুরা, সবাই যদি আমায় নিমন্ত্রণ করে আমি কি না গিয়ে পারি? নিমন্ত্রণ করলে তো তার রক্ষাও করতে হয়, তাই না? আর এত সুন্দর সুন্দর বিয়ে বাড়ি যে মানে কোনোটা যে অ্যাবসেন্ট করবো তারও কোনো উপায় নেই, তাই আমাকে প্রত্যেকটাতেই প্রেজেন্ট থাকতে হচ্ছে। আমার যদি কোনো ভাইটাল কাজ থাকে পেন্ডিং রেখে আমাকে যেতে হচ্ছে বিয়ে বাড়ি, কারণ সবই নিজেদের ক্লোজ আত্মীয় স্বজনের বিয়ে বাড়ি হলে কি হবে বলো বন্ধুরা। তো তোমরা কেমন এনজয় করছো ফাটিয়ে বিয়ে বাড়ির ব্লগগুলো অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানিও। আর দেখতেই পাচ্ছ এখন রয়েছে মাটন আর সাথে রয়েছে নবরত্ন পোলাও। আর তার আগে যা যা মেনু তোমাদের সঙ্গে খেলাম সবটাই কিন্তু শেয়ার করা হয়ে গেছে। আর এখানে দেখতে পাচ্ছ গরম গরম রসগোল্লা আর ললেন গুড়ের একটা সন্দেশ ছিল, অসাধারণ। আর সব থেকে আমার যেটা ভালো লেগেছে সেই এই যে পানের বাক্সটা দেখছো, এটা পুরো ইউনিক লেগেছে, দারুণ লেগেছে। সব মিলিয়ে আজকে পুরো ফাটাফাটি মেনু ছিল, জাস্ট জমে ক্ষীর। তোমরা কি বলো বন্ধুরা, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানো। তারপরে বিয়ে বাড়িতে দেখতেই পাচ্ছ নাচা নাচি হই হুল্লোড় সব কিছু দেখে আমাকে এখন যেতে হবে বাড়ি, কারণ কাল যেতে হবে অফিস। কারণ এই বিয়ে বাড়ি উপলক্ষে আমার অনেকগুলো অফিসের থেকে ছুটি নেওয়া হয়ে গেছে। কাল যদি না অফিসে জয়েন করি তাহলে আমাকে চিরতরে বরখাস্ত করে দেবে বন্ধুরা। তো চলো আজকের মতো টাটা অ্যান্ড বাই বাই বলি। তো বন্ধুরা এখন দেখতেই পাচ্ছ আমি চলে এসেছি বাড়ি। আর বাড়িতে এসেই আমি যেটা করছি সেটা হচ্ছে আমার মেকআপগুলোকে রিমুভ করছি, কারণ তাড়াতাড়ি আজকে শুয়ে পড়তে হবে, কালকে সকাল সকাল উঠতে হবে ভোরবেলা। তো এখন চটপট করে আমি মেকআপটা রিমুভ করে তারপর সবাইকে গুড নাইট বলবো। আর দেখতেই পাচ্ছ মানে মেকআপ করতে যতটা ভালো লাগে না, মেকআপটা তুলতে ততটাই অসহ্যকর লাগে। কিন্তু কি করবো বলো বন্ধুরা, অসহ্যকর হলে তো হবে না, তাহলে স্কিনটাও নষ্ট হয়ে যাবে যদি মেকআপ নিয়ে আমি এখন শুয়ে পড়ি। আর কালকেই রয়েছে যেহেতু একদম 6টার সময় আমাকে ডট 6টার সময় অফিস যেতে হবে, তার জন্য সমস্তটাই গুছিয়ে গাছিয়ে এখন আমাকে শুতে হবে। আর এই করতে করতে বেশ দেরি হয়ে গেল, প্রায় শুতে শুতে দুটো। তো বন্ধুরা আবারও একটা ধামাকাদার ব্লগ নিয়ে খুব শীঘ্রই হাজির হয়ে যাবো, ততক্ষণ সকলে ভালো থেকো। বাড়ি থেকে ফিরলাম আর এখন হচ্ছে ঘড়িতে বাজে দেখে নাও প্রায় 1টার কাছাকাছি বাজতে চললো। তো এখন চটপট করে মেকআপটা রিমুভ করতে হবে, তারপরেই আর জাস্ট শরীর দিচ্ছে না। আর আজকে সত্যি কথা মানে কিছুই তো খেতে পারিনি, শুধু শুধু মানে বলে না ওই পাতেটেও এরকম ব্যাপার। আসলে স্ট্যাটারে এত কিছু আইটেম ছিল সেগুলো খেয়েই পেট ভরে গেছে। তো চলো চটপট করে এখন মেকআপটা ক্লিন করে নিই, তারপরে ইস্যুতে চলে যাব। আজকে ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। আর যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। আবারও দেখা হবে একটা নতুন ব্লগ নিয়ে। সকলে ভালো থেকে সুস্থ থাকো। আজকের মতো টাটা অ্যান্ড বাই বাই, গুড নাইট, টাটা।